বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। আইন আছে, বিচার আছে, শাস্তির ব্যবস্থাও আছে। তবুও থেমে নেই নারীর প্রতি নৃশংসতা। প্রতিদিনের খবরে যুক্ত হয় নতুন আরেকটি নাম, নতুন এক আর্তনাদ। সেই তালিকায় এবার যুক্ত হলো লক্ষ্মীপুরের রামগতির টুমচর গ্রামের এক কিশোরী, মাত্র ১৪ বছর বয়সে, যে নিজ গ্রামে নিজ মাঠে ছাগল আনতে গিয়ে হায়েনাদের শিকার হলো। ঘটনাটি ঘটে গত বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে। চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার টুমচর গ্রামে ছাগল আনতে গিয়ে এই ভয়াবহ ঘটনার মুখোমুখি হয় কিশোরীটি। অভিযুক্ত ৩ যুবক খায়ের সর্দারের ছেলে জুয়েল ১৮, সোহরাবের ছেলে আজাদ ১৭ ও জসিমের ছেলে রাজু ১৮। তাদের হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি কিশোরীর স্বপ্ন, সম্ভ্রম ও মানবতা। কিশোরী ও তার মা চোখের পানি ধরে রাখতে না পেরে জানালেন, প্রতিবেশী মালেক মিয়ার বাড়ির আড়ায় বেঁধে রাখা ছাগল আনতে গিয়েছিল মেয়েটি। তখনই জুয়েল প্রথমেই মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। তারপরে আজাদ ও রাজু একে একে নৃশংসতা চালায়। ভুক্তভোগীর ভাষায় প্রথমে জুয়েল, পরে রাজু এবং সবশেষে পাহাড়রাত আজাদও তার উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটির মা কাঁদতে কাঁদতে বলেন, আমরা গরিব মানুষ, ইজ্জতই আমাদের সব, এখন আর কিছুই অবশিষ্ট নাই। প্রভাবশালী মহিউদ্দিন ডাক্তার সালিশ বৈঠকের মাধ্যমে বিচার দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনিও মুখ ফিরিয়ে নেন। বড় বোনের অভিযোগ, ঘটনার পরে এলাকার প্রভাবশালীর চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও তার সহযোগী শাহাবুদ্দিন পরিবারটিকে হুমকি ধমকি দেয়। তাদের ভয়ে দীর্ঘদিন নীরব থেকেছে পরিবারটি। তবে বৃহস্পতিবার রাতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা সাহস জুগিয়ে থানায় যাওয়ার পরামর্শ দেয়। এরপর পুলিশের সহায়তায় ঘটনার তদন্ত শুরু হয়। সবশেষে প্রাপ্ত তথ্য মতে রাজু হাসান ১৮ ও শরীফ হোসেন ২৪ নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রামগতি জুড়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া। মানুষের মুখে একটাই প্রশ্ন, আর কত মা হারাবে তার মেয়ে, আর কত কিশোরীর কান্নায় কাঁপবে আমাদের বিবেক। মা কইছে যে ছাগলগুলোরে আর হরবান্ধা রোজ তা আমি গেছি যে ছাগলরে আর হরবান্ধি না হেনে বান্ধিছি না হেনে আর ধরি এলাইছি। কে ধরছে? রাজুয়ে জুইয়েলে হ্যাঁ আর আজাতে নিয়ে ধরার পর গামছা দিয়ে মুখ বান্ধিয়ে এলাইছে। হ্যাঁ কোথায় বেঞ্চে? যে আর হর বান্ধিয়ে এলাই ঘরে লো আলাইছে। কার ঘরে? মালিক মিয়ার ভাই। আচ্ছা, মালিক মিয়া ভাই। তারপরে তোমার সাথে কি করছে? তারপরে আমার সাথে বাসানো করছি। হ্যাঁ, প্রথম কে করছে? হারাহারি করছি, আমার সুদা না যে 2 ঘন্টা 1 ঘন্টা লাইন করছি। হ্যাঁ চা দিছে। হ্যাঁ আমি যা বাইতেছি কান্দি কান্দি। হ্যাঁ, মানে কয়জন তোমার সাথে প্রথম শারীরিক ইয়াটা করছে কি? জুইয়েলে। তারপরে কে করছে? রাজু। জুয়েলের বাবার নাম কি? খাদ্দি খাদ্দার। আর রাজুর বাবার নাম কি? জসিম। জসিম না? তুমি চিল্লাচিল্লি করার পরে তোমার ছাড়া নাই নাকি? আরেকজন কে ছিল? একজন আজাদ। আজাদের বাবার নাম জানো? সোহরাব। তোমার সাথে কি খুব জোর করে তোমার সাথে এটা করছে না? জি। আর কি করছে? 2 জনে করছে, আর একজন হারা দিছে। হ্যাঁ, তোমারে কি মারধর বা অন্য কোনো কিছু করছিল? জি। এটার পরে তোমারে কেউ, তোমাদের পরিবারের কাউরে কেউ হুমকি বা কোনো কিছু করছিল বা হুমকি দিছিল কিনা? সাথে যে ঘটনা ঘটছে এটা কিভাবে ঘটছে একটু যা বলুন। এটা আমার মেয়ে 1টা বাজে। জি। এখানে আমি ওইখানে ছাগল ফাটাইছি। আর মেয়ে কমা আমি ছাগল গাছের লগে সামাত নি বাইতাম বলি লইছি, এক ফেঁস দিছি, আর এক ফেঁস না দিতে এরা যায় আমার হিসমা আমার ধরিয়ে লেছে। কে ধরছিল? ধরছে 3 জন, আজাদ, জুয়েল, রাজু। জি। 3 জন আমার ধরিয়ে লেছে। জি। ধরি আমার আর হিসমা জোনার বান্ধিয়ে লেছে, গামছা দিয়ে আর মুখ বান্ধিয়ে লেছে। জি। এটা আপনার মেয়ে আপনাকে বলবো? বলছি মুখ বান্ধিয়ে লেছে মা, বান্ধি এখন এরা আমারে এই ঘরের দিকে লই গেছে। জি। এখানে নি আজাদে ফারাদা 2 জনে আমারে জি এই এটা করছে, মানে দর্শন করছে। হ্যাঁ দর্শন করছে। আর হরে যান তো মা সব হাত পা সব দাঁত হয়ে গেছে। এবার ধরো গামছার মুখ চাই দিছে, আমি চিকুই দিছি। চিকুই দিয়ে আমি
বাইরে গেছে গেছা তো মাইয়ারে আমি আনিতে মাইয়া আইসে তো এদিন মাইয়া আমার বলছে আর আমি আমার নি মেয়ের গোসল গোসল করা বাড়িতে পুরুতম বাড়িতে করাই তাহলে তারা এই কাম করলো আপনারা আমার আমি উপযুক্ত বিচার আমি আমদুর কাছে। আপনি কি আইনগত ব্যবস্থা নিতে চান নাকি সামাজিকগত বসার চেষ্টা করতেছেন? আইনগত ব্যবস্থা, আমি আইনগত ব্যবস্থা নিতে চাই। আমার 14 বছরের মাইয়া, আমার মাইয়ার আবার বয়স হয়নি। জি, আমি আপনাদের থেকে কেউ টাকা চাইছিল বা টাকা সমাধান করে দেব বা সমাধান করে দিব কি ওই লোককে? বিয়ে হওয়ায় দিব 10,000 টাকা আমরা দিতাম। আমরা বলছি আমাদের কাছে আপনার মেয়েকে করেনি, আমরা টাকা 10,000 করে দিতাম। আমার কাছে টাকা নেই। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।